আগামী বুধবার শুভ অক্ষয় তৃতীয়া তিথি। আর এই অক্ষয় তৃতীয়া তিথি অত্যন্ত পূর্ণ তিথি। এই অক্ষয় তৃতীয়া তিথি সম্পর্কে এখন একটু আলোচনা করার চেষ্টা করব। অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি। এই তিথি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক শাস্ত্র মতে এই দিনে কোনো শুভ কার্য সম্পাদন করলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্য আমরা লাভ করি অক্ষয় পূর্ণ, আর যদি খারাপ কাজ বা মন্দ কাজ করি তার জন্য আমরা লাভ করি অক্ষয় পাপ। এই দিনে পূজা, ধ্যান, জপ, দান করা উচিত। যেহেতু অক্ষয় তৃতীয়ায় সব কাজ অক্ষয় হয়ে থাকে, তাই যা কিছু করি না কেন অবশ্যই সতর্কতার সাথে করা উচিত। এই দিনটা ভালোভাবে কাটানোর অর্থ হল সাধন জগতের অনেকটা পথ এগিয়ে যাওয়া। এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ বা ঘটনা ঘটেছিল। যেমন এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব হয়। এই দিনে রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসেন। এই দিনে গণপতি গণেশ ব্যাসদেবের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা করা শুরু করেন। এই দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। এই দিনে সত্যযুগের শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এই দিনে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য দান করেন। এই দিনে কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল। এই দিনে ভক্তরাজ সুধামার শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে সাক্ষাৎ করেন। ভক্তের সামান্য ক্ষুদের নাড়ু গ্রহণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত দুঃখ দূর করেন। এই দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যান, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেন। এই দিনে পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথযাত্রার নির্মাণ কাজ শুরু হয়। এই দিনে কেদার, বদ্রিক, গঙ্গোত্রী, যমুনোত্রী যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনে তার দ্বার উন্মোচন করা হয়। তাহলে বুঝতেই পারছেন অক্ষয় তৃতীয়া কতটা গুরুত্বপূর্ণ এবং পূর্ণ তিথি। তাই আমাদেরকে অবশ্যই এই তিথিতে জপ, দান, ধ্যান এবং ভালো কাজ করতে হবে। এই দিনে সাধারণত আমরা চেষ্টা করব কারো মনে কোনো দুঃখ না দেওয়ার, কারণ যদি আমরা কাউকে দুঃখ দেই তাহলে তার সেই দুঃখ সারা জীবনই থাকবে তার মনে, আর আমরা সেটাকে ভোগ করব। তাই চেষ্টা করব অবশ্যই ভালো কাজ করার।